একটা কথা কি জানো, শাড়িতে নারীর সৌন্দর্য। আমি হুট করে বাপের বাড়ি চলে আসলাম, আর এখানে আসার পরে প্ল্যান করলাম আজকে একটু শাড়ি পরে ভিডিও করা যাক। বিশ্বাস করো আমাকে যে এত সুন্দর লাগতেছে। আর আসছিলাম আমি এই কেকটা নিয়ে। এই তো আমি আজকে কেকটা বানিয়েছিলাম আমার পরিবারের জন্য। তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মানে এখানে আমার নানি আইছিল, দেন আমার ছোটো ছোটো দুটো কাজিন আসছিলো। একটা হচ্ছে খালাতো বোন, একবার মামাতো ভাই, ওদের জন্য আমি মূলত কেকটা বানিয়ে নিয়ে আসি। তো এখানে একজন আইফোনার মানে কি বলে, মূলত ক্যামেরা পাইছি, একটা অ্যাপেল ক্যামেরা মানে আইফোনের মালিক পাইছি। তো ভাবলাম আমি এখানে জাস্ট একটা ছবি টবি তুলি। তো যাই হোক, কেকের ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার পরিবার সবাই তো অনেক বেশি খুশি হয়েছে, কারণ ওদের জন্য আমি অনেকদিন পর একটা কেক বানিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে কেকটা খাওয়ার পর হঠাৎ প্ল্যান হইলো যাই একটু শাড়ি পরি। তো শাড়ি পরে আমি এসে বললাম ছাদের উপরে জাস্ট কয়েকটা রিলস বানানোর জন্য। বাট আমার ভাই আমাকে এতগুলো ভিডিও মানে শর্ট শর্ট কিছু ভিডিও করে দিয়েছে, বাট সেই ভিডিওতে দেখি যে একটা ব্লগ হয়ে গেল। দেন তোমাদের মাঝে আমি শেয়ার করা শুরু করে দিলাম। দেখো এদিকে হচ্ছে আমি শাড়ি পরে ছাদের উপরে আসলাম। আর তো আমার ভাই খুবই সুন্দর করে ছবি তুলতে পারে প্লাস ভিডিও করতে পারে। আজকে আমি 2-3 দিন যাবত ওর ফোন দিয়ে জাস্ট ভিডিও করতেছি। ভাই আমরা গরিব মানুষ, একটা আইফোন দেখছি, এটা অনেক মানে আইফোন থেকে ভিডিও করা শুরু করে দিচ্ছি। অনেকে বলবা, আসল কথা ভাই আমি গরিব মানুষ, তো ওই যে এটা দেখি একটু একটু মন চলে ঢং ঢং করি, ভিডিও করি। দেন আমার ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর, আর এর আগেও আমাকে ও কয়েকটা ভিডিও করে দিচ্ছিলো। আসল কথা কি ভাই, আইফোন আইফোন তাই না ভাই, যদি কখনো ভাগ্যে থাকে একটা আইফোন কিনবো, মনে হয় ফেসবুকে টাকা দিয়ে কিনতে পারবো। তো দেখ এদিকে হচ্ছে আমি শাড়ি পরছিলাম, খুব পরিমাণ গরম লাগছিলো। তা না আমার সাথে তো আমার ছেলে মেয়ে আন্ডা বাচ্চা আছেই, ওদের নিয়েও আমি জাস্ট এখানে ছিলাম। আর আমি যখন ভিডিও করি না, আমার এই বাচ্চার কাছে কিন্তু আমার ভাই বোনই রাখে। মানে আমি থাকি আমার ভিডিও টিডিও নিয়ে, দেন আমাকে ওরাই বলে আপু এভাবে ভিডিও করো, ওইভাবে ভিডিও করো, এইভাবে ছবি তুলো। আসল কথা কি আমার কাজিনগুলো কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ খুব ভালো মনের মানুষ। আর দেখো এদিকে তো আমি একটা ভিডিও করেছিলাম। আসলে তো আমি এগুলো শর্ট ভিডিও করে মানে জাস্ট কয়েকটা রিলস বানানোর জন্য শর্ট নিতেছিলাম। বাট এই শর্টসগুলো দিয়ে এত সুন্দর যে একটা ভিডিও মানে একটা ব্লগ হয়ে যাব, আর সেটা যে তোমাদের মধ্যে শেয়ার করবো সেটা আমার কোনো প্ল্যানই ছিল না। আসল কথা অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে দিয়েছিল তো আমাকে। তো ভাবলাম এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের মাঝে শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই একটু ফলো দিয়ে রেখো, দেন হচ্ছে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। আর আজকে তো শাড়ি পরে আমি পুরোই অবাক, মানে আমাকে তো চিকন লাগতেছে, আমি এত চিকন হয়ে গেছি। ও মাই গড, আসল কথা কি সত্যি শাড়িতে না নারীদের অনেকটা সৌন্দর্য মানে বৃদ্ধি পায়। তো সেটা আমি বুঝতে পারলাম, শাড়ি পরে আমাকে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যাক এদিকে সবচেয়ে বড় একটা কথা, ওই যে কোকড়া কোকড়া চুল, এই চুলগুলো লেগে তো আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আর তোমাদের ভাইয়া বলতেছে তুমি চুলগুলো রিবন করে ফেলো, তোমার চুলগুলো সোজা করলে তোমার বেশি সুন্দর লাগবো। আর দেখো আমি এদিকে তো ফোন নিয়ে মানে ক্যামেরাম্যান আমি জাস্ট ভিডিও নিয়ে ব্যস্ত, আর তারা হচ্ছে আমার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। আর এদিকে সাব্বিরে বললাম তুমি এখান থেকে নামো, তোমাকে আমি সুন্দর একটা ভিডিও করে দিই। আসল কথা কি এইসব মানে ভিডিওগুলো না যদি গান দিয়ে মানে আপলোড দেওয়া হয় না, অনেক বেশি সুন্দর লাগে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভাইকে। তো ও হচ্ছে আমার মানে মামাতো ভাই, নাম হলো সাব্বির। যদিও এখন তোমরা হয়তো ওকে তেমন একটা দেখতেছো না, কারণ সে তো ক্যামেরাম্যান নিয়েই ব্যস্ত, মানে ক্যামেরা করতে ব্যস্ত, আর আমি হচ্ছে আমার ভিডিও নিয়ে ব্যস্ত। তারপর ভাই সাব্বির আমাকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও করে দিচ্ছে। তো আমি অনেক থ্যাংক ইউ জানাই সাব্বিরকে। তো দেখো এদিকে না একটা স্বপ্ন ছিল যে এই যে আসে না হাত ধরে এইভাবে যে মানে ভিডিওগুলো করে, এদিকে তো তোমাদের ভাই এই পদের নাই, কারণ সে তো কখনো এইসব ভিডিও করবো না। তো ভাই কী করলাম, শেষ পর্যন্ত আমি আমার ভাইয়ের হাত নিয়ে বললাম যে ভাই তুই এভাবে হাতটা ঘোরাবি, দেন আমি ভিডিও করবো। এই যে ভাই তো কোনো মতো করছে, যদিও ঠিক মতো হয় না, মানে ওর হাত আমার হাত দুটোই আলাদা, মানে দুই হাত দুই দিকে। বাট তারপরে ভাই মনের আশা মানে বড় বোনের স্বপ্নটা মানে ইচ্ছাটা ছোটো ভাই পূরণ করছে। তো আশা কথা কি সবাই মিলে একসাথে সাজে আসলাম, বেশ ভালো একটা সময় কাটলো। আর আমি এদিকে ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই আমার মেয়েকে নিয়ে ব্যস্ত। তো একটা মাই আলো ছবি তুলে কেচার মেচার সবশেষ একটাই কথা বলবো, আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর শাড়ি পরে আমাকে কেমন লাগতেছিল এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সো আমি যতটুকু পারলাম তোমাদের মাঝে শেয়ার করলাম। আর ছোটো ছোটো ভিডিও মানে এত সুন্দর একটা ব্লগ হয়ে যাবো সেটা আমি বুঝতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও যে তোমরা এত সুন্দর করে এতক্ষণ আমার বকবকগুলো শুনলা আর এই আউলাচলা চুলের ভিডিওগুলো দেখলাম। তো যাই হোক, আর কিছু বলার নাই, অনেক অনেক বকবক করলাম। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।